আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি পুরো দেখুন, তাহলে আপনিও কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিকুল্লি ওয়াজহা, এখানে তানবিনের পর ওয়াও এসেছে, তাই এখানে গুণনা করে পড়বেন। ওয়ালিকুল্লি ওয়াজহা ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা, এখানে লাম লম্বা হবে এবং হাও একালিফ লম্বা হবে। ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত ফাস্তাবিকুল খায়রাত, এখানে রা একালিফ লম্বা হবে এবং রা পুর করবেন। যেমন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত, এভাবে পড়বেন। আইনামা তাকুনু, এখানে মিম আলিফ দুবর মা, এখানে একালিফ লম্বা হবে এবং ওয়াও সাকিন ডাইনে পেশ, এখানে কাফও একালিফ লম্বা হবে, নুও একালিফ লম্বা হবে, মদের হরফ তাই। যেমন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আল্লাহ শব্দের উপরে খাড়া জবর, তাই আল্লাহ শব্দ একালিফ লম্বা হবে। বিকুমুল্লাহু জামিআ, এখানে ওয়াফ করার কারণে আইনের উপরে দুই জবর এক জবরে পরিণত হয়েছে। ইন্নাল্লাহ, এখানে নূর উপরে তাসদীদ, তাই এখানে ওয়াজিব গুন্না হবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাই, লামের উপরে খাড়া জবর, তাই লামে খালিফ লম্বা হবে। এখানে তানবিনের পর কাফ এসেছে, এখানে একফার গুন্না আদায় করবেন। যেমন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, কুল্লি শাইইন কাদির, এভাবে পড়বেন, তাহলে আপনারা ইনশাআল্লাহ দ্রুত কোরআন শুদ্ধ করে শিখতে পারবেন। আজকের ক্লাসটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।